গুড মর্নিং ফ্রেন্ড। গরম গরম চায়ের সঙ্গে মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানাই। তো সকালবেলা আজকে ছেলে বন্ধুদের সঙ্গে বেরিয়ে গেছে সেই ভোর 5টায়। ওরা যাবে কোন একটা মন্দিরে। তো আজকে ওর ছুটি, মেয়ে আজকে দোকানে গেছে। তো আমি মনে মনে বসে বসে ভাবছি কী রান্না করব, রোজই এই একই। তো আমি ওকে বলেছি কোথায় যাবি না যাবে ভিডিও করে পাঠাবি। তো ওর বন্ধু ভিডিও করে পাঠিয়েছে আমাকে, কারণ ও তো গাড়ি চালাচ্ছিল। আর এমনিতে আমার ছেলে একদম ভিডিও করতে চায় না। তো খুবই টেনশানে ছিলাম। 3 বন্ধু মিলে 6জন মোট ওরা বেরিয়েছে। তো আজকালকার ছেলেমেয়েরা যা জোরে জোরে গাড়ি চালায়, আমার তো ভীষণ টেনশন থাকে। তার মধ্যে রেষারেষি করে না, কে কার আগে যাবে। তো এই নিয়ে খুবই সকাল থেকে একটা চিন্তার মধ্যে আছি, যতক্ষণ না ছেলে বাড়ি ফেরে। বারবার ফোনও করতে পারছি না, কারণ গাড়িটাও চালাচ্ছে। তো যাই হোক, আমি বলেছিলাম তো কিছু ওর বন্ধুদের ফটো ওরা তুলেছে, তো সেটা আমি অ্যাড করে দিই। এই মন্দিরটায় গেছে, কী মন্দিরটা আমি ঠিক জানি না। তো যাই হোক, আমি ফ্রিজ থেকে মাছটা বের করে এবার মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখানো আলু ধনে পাতা দিয়ে মাছটা করব। তো এটা হলো গোলসা ট্যাংরা। তো আলু বেগুন দিয়ে করে, কিন্তু বেগুনে আমার অ্যালার্জি আছে। তো আমি যতটা পারি বেগুনটাকে অ্যাভয়েড করি। তো ধনে পাতা বড়ি দিলে আরও বেশি টেস্টি হতো, কিন্তু ঘরে বড়িটা শেষ হয়ে গেছে আর আমি খেয়াল করিনি, ফলে আনা হয়নি। তো আমি জাস্ট হিং দিয়ে জিরে ধনে পাতা দিয়ে পাতলা করে এই ঝোলটা করব। জ্যান্ত মাছের ঝোল এমনিতে খেতে আমার খুবই ভালো লাগে, আর ট্যাংরা মাছ আমার ফেভারিট মাছের মধ্যে একটা। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে ওর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। তারপরে কিছুটা ধনে পাতা কুচি, কিছুটা বেটেও দিয়েছি আর কিছুটা কুচো উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। এখনও ঘরে অনেক কাজ পড়ে আছে। সকালবেলা মেয়ে দোকানে গেছে, আজকে ওই দোকানে গেল কারণ ছেলে বন্ধুদের সঙ্গে বেরিয়েছে, তার জন্য মেয়েকে বললাম যে তুই যা। তো সকালবেলা ওকে রুটি আলুর তরকারি করে দিয়েছি। তো আলুর তরকারি অলরেডি আছে, আর ডাল করে নিয়েছি, শুকনো শুকনো ডাল আর ট্যাংরা মাছের ঝোল। আর বেশি কিছু করবো না। তো এখন ভাবছি কখন ছেলেটা আসবে। একবার ফোন করেছি, বলছে তো আমরা বসে চা খাচ্ছি, ঢুকতে ঢুকতে 12:30 1টা বেজে যাবে, তুমি টেনশন করো না। তোর বন্ধুও ফোনটা ধরে বললো, না আন্টি কোনো টেনশন করবে না, আমরা খুব সেফলি গাড়ি চালাচ্ছি, চলে আসবো। তো যাই হোক, মাছটাকে রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ফুটে গেলে জাস্ট নামিয়ে দেবো। এখনও অনেক কাজ বাকি, পুজো দিতে হবে, বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে তারপরে ঘরটার মুছতে হবে। তো অলরেডি আমার মাছের ঝোল হয়ে গেছে। আর এই দিকে আমাদের দুষ্টু সোনা খুব সুন্দরভাবে আজকে ক্যামেরার সামনে বসে আছে, লক্ষ্মী ছেলের মতো। মানে এমনি সময় কত ছটপট করে, আজকে কী হয়েছে জানি না, চুপ করে বসেছে। আমি ওর ভিডিও করছি, কিন্তু দেখি কোনো রিয়াক্টই করছে না। তো সকালবেলা স্নান টান করিয়ে দিয়েছি, এখানে ফল কেটে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। এদিকে বাসন টাসনগুলো মেজে নেবো, বাসন মেজে পর তারপরে ঘরটা ঝাড় দেবো। তো এখন আমি মেয়ে ফোন করেছিল যে মা দোকানে পৌঁছে গেছি ঠিক মতন। ওরা যতক্ষণ না ফোন করে আমার ভীষণ টেনশান থাকে যে কী করছে, ঠিক মতন পৌঁছলো কি না। এই জন্য সবসময় বলি দোকানে গিয়ে আমাকে কিন্তু আগেই ফোন করে দিবি, নাহলে আমি টেনশনের মধ্যে থাকি ঠিক মতন পৌঁছালো না কি না। আর ও তো বাসে করে যায়, স্কুটি করে তো আমি আর ছেলে যাই। ও স্কুটি চালাতে পারে, এবার গ্যাসটা মুছে ওকে রাস্তা দিয়ে চালাতে দিই না, মুছে টুছে ব্যাস হয়ে যাবে আমার অর্ধেক কাজ কমপ্লিট। তারপর আমি ঘরটা ঝাড় দেবো। তো আজকে মহালয়ের দিনে মনেই হচ্ছে না যে আজকে মহালয়, কারণ সেই যে সকালবেলা উঠে যে মহালয়ের যে সেই ব্যাপারটা আজকাল আর হয় না। আগে যখন আমাদের বিয়ের আগে আমরা যখন ছোটো ছিলাম, সকালবেলা 4টের সময় উঠে রেডিওতে সেই যে মহালয়ের যে বাণীটা আমরা শুনতাম, এত ভালো লাগতো। মানে
পুজো পুজো মানে ইমেজ চলে আসছে, মনে হতো আর কদিন পরেই পুজো। কিন্তু আস্তে আস্তে এই পুজোর ব্যাপারটাই, সেই আনন্দর ব্যাপারটাই চলে যাচ্ছে। আজকে যে মহালয় মনেই হচ্ছে না, কোনো রকম মানে আলাদা কিছু মনে হচ্ছে না। কারণ এই বছর কাউরই মন মেজাজ ভালো নেই, তাই জন্য তো যাই হোক, তাড়াতাড়ি করে গ্যাস ট্যাস মুছে কাজটা কমপ্লিট করতে হবে। কারণ ছেলে চলে আসলে আবার ওর খিদে পেয়ে যাবে, কেননা অনেকটা সকালে বেরিয়েছে। আর এই ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে কালকে আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি। কিছুক্ষণ পর পরই উঠে যাচ্ছে, জেগে যাচ্ছে, লাইট ফাইট জ্বালাচ্ছে, কটা বাজে। ছোট তো মানে আমাদেরও আগে কোথাও যাওয়ার থাকলে এক্সাইটমেন্ট খুব থাকতো। তো যাই হোক, এবার ঘরটাকে তাড়াতাড়ি করে ঝেড়ে নিই। ও আসার আগে ঝেড়ে মুছে নিতে পারলে শান্তি, না হলে এসে পুরো ঘর ও পাড়াতে থাকবে। আর আমার ভীষণ বিরক্তিকর লাগে এই জিনিসটা, মানে ঘর মোছার পর যদি পাড়ায় না, যতক্ষণ না শুকায়, এমনিতে সাদা মেঝেটা, টাইলসটা সাদা, ওর উপরে যদি পায়ের ছাপ পড়ে কীরকম বাজে লাগে। বললে তো শুনবেই না, এই মোবাইল নিচ্ছি, এই জল খাচ্ছি, এই করে ওকে ঘরটাকে পাড়াতেই হবে। তাই জন্য ও আসার আগে তাড়াতাড়ি করে ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিলে আমার কমপ্লিট হয়ে যাবে মোটামুটি কাজ। তারপরে স্নানে যাব। তো আমি চাচ্ছিলাম যে ও আসার আগেই তাড়াতাড়ি করে নিই, তাহলে আর এক্সট্রা হেডেকটা থাকবে না। ও আসলে যাই না, সকালবেলা উঠেছে, এসেই মনে হয় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। ঘর ঠর মুছবো, মুছে নিই। পুজো দেওয়া বাকি আছে, পুজো দেওয়া মাথায় থাকলে অনেক সময় মেয়েও দিয়ে যায়, কিন্তু আজকে বললাম না, কালকে সারা রাত আমাকে আর মেয়েকে ঘুমাতে দেয়নি, বারবার লাইট জ্বালাচ্ছে। আর লাইট জ্বালালে কি ঘুম আসে? বারবার লাইট জ্বালাচ্ছে আর ঘুম ভেঙে যাচ্ছে। তারপরে মেয়ে 4টের সময় উঠে মহালয় মোবাইলে চালিয়ে দিয়েছে। তো আমি বলছি বন্ধ কর, এখন তো ইন্টারনেটের যুগ, যখন তখনই দেখা যায়, তো এত সকালে দেখার কি আছে। তো মোটামুটি 5টার পর ঘুমিয়েছি। এবার স্নান টান করে এই গোপু সোনাকে স্নান করিয়ে পুজো দিয়ে দেবো। পুজো টুজো দিয়ে ফাইনালি ছেলে চলে এসছে, আমি পুজো দিতে তো সকাল ও স্নান করে নিয়েছে। তো হাত পা ধুয়ে ও এখন বসে আছে যে আমার পুজো দেওয়া হলে আমি আরও খাবো। তো আমি ঝটপট করে পুজোটা দিয়ে দিচ্ছি। এখানে গোপুকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিই, পুজোটা কমপ্লিট করে নিই। পুজোটা সকাল দিয়ে দিতে পারলে খুবই ভালো হয়। ছেলে সকালে যাওয়ার আগে বাল্যভোগ, গোপু তো 3বার ওকে দিতে হয় ভোগ, তো সকালবেলা ও বাল্যভোগটা দিয়েই গেছে। ফাইনালি ও সবসময় ও সকালের পুজোটা ওই দেয়। ঘুম থেকে উঠে ও যখনই ওঠো, সে 8টায় উঠলে 8টায়, 10টায় উঠলে 10টায়, আর 5টায় উঠলে 5টায়। আমি বললাম এত সকালে তুলে দিবি গোপালকে? বলছে হ্যাঁ, আমি উঠে গেছি, ওকে কেন ঘুম পাড়িয়ে রাখবো। তো সকালবেলায় বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় ও গোপুকে তুলে ওকে বাল্যভোগ দিয়ে তারপরেই ও গেছে। তো এখানে আমি ঝটপট করে পুজোটা দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর আজকে আমার ছেলে আমাকে বলেছিল যে মা তুমি যাবে আমাদের সঙ্গে। না, বাচ্চা ছেলেরা সব যাচ্ছে, ওর মাঝখানে আমি কি করব। ওরা যে মন্দিরটায় গেছিলো সেখানে আবার ফটো মানে ভিডিও করতে দেয় না, তো তার জন্য ও বললো মা তার জন্য ভিডিও করতে পারি। মন্দিরটা খুব সুন্দর ছিল, তোমার গেলে ভালো লাগবে। তো এখানে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি, ঠাকুরের পুজো আমার কমপ্লিট। এখন ছেলের জন্য ও বলছে আমাকে খাইয়ে দাও। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নেব। দুপুরবেলা থাকলে আমার ঘুমাতে যে কী ভালো লাগে বলার মতো না, দোকানে থাকলে তো হয় না। তো ঘুম থেকে সন্ধ্যাবেলায় উঠে গেছি। তো ছেলে একটুখানি গেছে দোকানে, তো দোকান থেকে আমার জন্য কড়াইশুঁটি প্রচুর আর ছোলার ডাল নিয়ে এসে। তো আমি খাবো না, বলছিলাম যে না তেলাক্ত জিনিস খাবো না, তো জোর জবরদস্তি ও আমাকে খাইয়ে দিচ্ছে। আর ওদিক দিয়ে আমাদের মিঠু কি সাংঘাতিক চিল্লাচ্ছে, এমন জোরে জোরে চিল্লাচ্ছে। তো আমি দেখছি ওকে যে এ কি এমন চিল্লাচ্ছে কেন। তারপরে ছেলে আমাকে ফাইনালি চা করে দিল, ও দারুণ চা বানায়। তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো, ভালো লাগলে লাইক করবেন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত থাকলো।
বাই।